নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো সবাইকে ফুলেশ্বরী লাইফস্টাইলে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে বানাবো ঘরোয়া স্টাইলে চিলি চিকেন। তো তোমরা তো অনেকে অনেক রকমভাবে চিলি চিকেন বানাও, তো আমি একটু হালকা পাতলা করে করেছি ঘরোয়া স্টাইলে। তো কিভাবে বানাই আমি ঘরোয়া স্টাইলে চিলি চিকেন সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। তো আমি তো মাঝে মধ্যেই বানিয়ে খাই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করি। তো এই ঘরোয়া স্টাইলে চিলি চিকেন বানাবার জন্য দেখো আমি কি কি নিয়েছি সেগুলো প্রথমে দেখিয়ে দিই। তো নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। নিয়েছি চিকেন অল্প একটু হাড় ছাড়া, নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে দেখো আমি সব কেটে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা আর দিকে ক্যাপসিকাম। এটা যেহেতু চিলি চিকেন বলে একটা ঝাল ঝাল একটা আছে, তো লঙ্কার পরিমাণটা আমি বেশ অনেকটাই নিয়েছি। তো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী ঝালটা নিয়ে নিও। এদিকে চিকেনটাকে আমি নুন, আদা কুচি, রসুন কুচি আর একটা ডিম, চিকেনটা একটু ম্যারিনেট করে রাখতে হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে নুন, আদা কুচি, রসুন কুচি আর ডিম দিয়ে দিয়েছি ওপরে। তারপর দেখো কিছু মশলা দিয়েছি গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু বেসনটা চাইলে তোমরা দিতেও পারো বা স্কিপ করতে পারো, তবে দিলে বেশ ভালো হয়। তো সব কটা উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে লেবু বা ভিনিগার কিছুই ব্যবহার করিনি, কেননা চিকেনটা আমার আগের দিনের আনা ছিল, আর চিকেন ফ্রিজে রেখে যদি করা হয় চিকেনটা এমনিতেই নরম হয়ে যায়, আর কিছু লাগে না। তো তোমরা চাইলে একটু ভিনিগার বা লেবুর রস দিতে পারো। তো চিকেনটা তো আমি একদম ছোট্ট ছোট করে কেটে নিয়ে তারপরে এই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম তেল। আমি ব্যবহার করেছি রিফাইন তেল আর একটু সর্ষের তেল, দু রকম তেল একটু মিশিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে যেতে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা একে একে আমি ছেড়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে না, ওই 30 মিনিটের মতন আমি রেখেছিলাম। তোমরা চাইলে কম বা বেশি করে নিতে পারো সময়টা। তো চিকেনের পিসগুলো আমি একে একে ওই তেলের মধ্যে ছেড়ে দেব, একটু ভেজে নেব লাল লাল করে। তো আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসার জন্য। তোমাদের সাপোর্টে, ভালোবাসায়, আশীর্বাদে আমি এত দূরে পৌঁছেছি। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর যারা আমার নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চিকেনটা এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এরকমভাবে চিকেন কিন্তু শুধু খাওয়া যায়, তো শুধু গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায় বা এমনিও চায়ের সঙ্গেও স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। তো আমি আজকে বানিয়ে দেখাবো চিলি চিকেন। এটা রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে খাওয়া যায়, দুর্দান্ত লাগে। তো আমার দেখো ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার বাকি যে আছে চিকেনটা
সেটাকেও আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আবার। ওই একই রকমভাবেই ছেড়ে একই রকমভাবেই আমি ভেজে তুলে নেব। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই, না তেলটা একটু বেশি ছিল সেই জন্য আমি তেলটা একটু তুলে রেখেছি, তো অল্প একটু তেল রেখে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। রসুন কুচি আর আদা কুচিটা প্রথমে আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। পোড়ালে হবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার ভাজার পর দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু এরকম মোটা মোটা করে কেটে নিতে হবে। মোটা মোটা মানে পেঁয়াজটাকে আমি 4 পিস করে তার মাঝখান দিয়ে ফালি করে খোসাটা আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। তোমরা তো জানো আশা করি, তাও বলে দিলাম। তো পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নিয়ে দেখো এবার দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি। এগুলোকে একটু আমি হালকা লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু একটু দেখে দিতে হবে, মানে একটু খেয়াল রাখতে হবে নুনের পরিমাণটা, কেননা এটাই কিন্তু একটু সয়া সস ব্যবহার করা হবে, আর সয়া সসে কিন্তু নুন থাকে, তো সেই পরিমাণটা মাথায় রেখে নুনটা ব্যবহার করতে হবে। তো এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। তোমরা চাইলে আরও অন্য কিছু এর সঙ্গে অ্যাড করতে পারো, তো আমি এই কটা উপকরণই ব্যবহার করেছি। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা আমি বেশ পরিমাণ দিয়েছি, যেহেতু আমি সসের পরিমাণটা একটু কম দেব, খুব বেশি দেব না। ওইদিকে সবজিগুলো ভাজা হতে হতে নিয়ে নিয়েছি এদিকে 2 চামচ মতন টমেটো সস, 2 চামচ মতন রেড চিলি সস, নিয়েছি সয়া সস আর কর্নফ্লাওয়ার। সয়া সস আর কর্নফ্লাওয়ারটা যখন আমি অ্যাড করেছি কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তার জন্য ক্ষমা চাইছি, সরি। তো এটা একটু জল দিয়ে আমি মিক্স করে রেখেছিলাম। এদিকে আমার এই সবজিগুলো ভাজা হয়ে যেতে আমি ওর উপর দিয়ে দিলাম ওই সসের মিশ্রণটা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি যেহেতু এটা অল্প একটু গ্রেভি মতন করব, তো সেই জন্য সেই পরিমাণ অনুযায়ী আমি জলটা দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। তো সবগুলোকে আমি দেখো ভালো করে মিশিয়ে নিলাম, দেখেই বোঝা যাচ্ছে একদম রেডি হয়ে গেছে ফুটে। এবার আমি দিয়ে দিলাম চিকেনের ওই পিসগুলো। খুব বেশিক্ষণ ফোটাবার দরকার নেই। তোমরা যদি একটু শুকনো শুকনো খেতে চাও তাহলে একটু শুকনো শুকনো করে নিতে পারো, এটা শুকনো শুকনো ভালো লাগে বেশ। তো আমি একটু গ্রেভি রেখেছি, যেহেতু রুটির সঙ্গে খাওয়া হবে সেই জন্য। তো ফুটিয়ে নিলাম। এবার একটু দিয়ে দিলাম উপর থেকে গোলমরিচ গুঁড়ো। তো আজকের রেসিপিটা একদম রেডি। একটা জায়গায় আমি এবার তুলে নেব। দেখো কত সুন্দর রঙটা হয়েছে, দেখেই তো লোভ লাগছে, অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। তো আজকের রেসিপিটা এতটুকুই। দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের রেসিপিটা সবার কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না একটা কমেন্টের মাধ্যমে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রান্নার ভিডিও দিতে। টাটা।